মরীচিকা সম্পর্কে ধারণা আছে নিশ্চয়ই। মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে একসময় আপনার শরীরে ক্লান্তি এসে ভর করবে, আর সে সময়ে হয়তো দেখতে পাবেন সামনে পানির নহর বয়ে চলেছে। আপনি সুমিষ্ট ঠান্ডা পানির আশায় খানিকটা এগিয়ে যাবেন, কিন্তু কিছু দূর গিয়ে মনে হবে আপনার হাঁটার সঙ্গে পানির নহরও কিছুটা পিছিয়ে যাচ্ছে। এভাবে অনেকক্ষণ হাঁটার পর শেষ পর্যন্ত আপনি আর সেই পানির উৎসের খোঁজ পাবেন না। মনে হবে যেন আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে। কিন্তু যদি এমন হয় আপনি পানির নহর দেখতে পেলেন, সেই অনুযায়ী এগিয়েও গেলেন এবং দেখলেন আসলেই পানির নহর সেখানে, এমনই বিস্ময়কর রহস্যের সন্ধান পাবেন পেরুর মরুভূমিতে। সেই রহস্যজনক স্থানের নাম হুয়াকাচিনা। স্থানটির অপার্থিব সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে, এই কথা নিঃসন্দেহেই বলা যায়। হুয়াকাচিনা হচ্ছে পেরুর উপকূলীয় সেচুরা মরুভূমির মাঝখানে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামে মাত্র 150 জনেরও কম সংখ্যক অধিবাসী বসবাস করে। মরুভূমির মাঝখানে হলেও আবাসন নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাকে, কারণ পর্যটকদের থাকার জন্য চমৎকার কিছু হোটেল ও রেস্টুরেন্ট আছে সেখানে। তবে মরুভূমিতে অবস্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। আর হুয়াকাচিনা গড়ে উঠেছে মূলত একটি ছোট প্রাকৃতিক জলাধারকে কেন্দ্র করে, তাই এখানে পানিজনিত কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না আপনাকে। আপনি চাইলে এখানে অবস্থিত জলাধারে সাঁতার কাটতে পারবেন কিংবা নৌকা দিয়েও বেরোতে পারবেন। কিভাবে মরুভূমির মাঝখানে এমন অনিন্দ সুন্দর জলাধার গড়ে উঠল সেটি নিয়ে বিভিন্ন লোকশ্রুতি প্রচলিত আছে। হুয়াকাচিনা শব্দটির অর্থ হলো ক্রন্দনরত তরুণী। পেরুর বেশিরভাগ মানুষ মনে করেন বহু বছর আগে একজন ইনকা রাজকন্যা মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনাক্রমে সেই রাজকন্যা একজন শিকারীর হাতে ধরা পড়েন। শিকারী তার দিকে খারাপ নজরে তাকালে রাজকন্যা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তার হাতে থাকা আয়না মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী আয়না মাটিতে পড়ে ভেঙে যায় এবং কাচের টুকরো থেকেই পরবর্তীতে সৃষ্টি হয় এই জলাধার। আবার অনেকের মতে এক ইনকা রাজকন্যা একজন সুদর্শন যুবককে প্রচন্ড ভালোবাসত, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে সেই যুবক মারা যান। রাজকন্যা তার ভালোবাসার মানুষের মৃত্যুতে এত বেশি কাঁদেন যে তার চোখের পানি থেকেই পরবর্তীতে সেই জলাধার সৃষ্টি হয়। এগুলো ছাড়াও আরো বেশ কিছু জনশ্রুতি রয়েছে, সবগুলোতেই ইনকা রাজকন্যার কথা বলা হয়েছে। হুয়াকাচিনাতে আপনি চমৎকার সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। বালির সাগর থেকে সূর্য উঠছে কিংবা বালির সাগরে সূর্য ডুবে যাচ্ছে, অথবা দূর থেকে বালুকা রাশি চকচক করতে শুরু করেছে, এসব দৃশ্য আপনার চোখে প্রশান্তি এনে দেবে। এছাড়া এখানকার প্রধান উপভোগ্য বিষয় হলো স্যান্ডবোর্ডিং। বাতাসের কারণে মরুভূমিতে বালু সরে গিয়ে কোনো কোনো স্থানে উঁচু ঢিবি তৈরি হয়। এই ঢিবিগুলোতে ওঠার পর কাঠ বা অন্যান্য কিছু দিয়ে তৈরি বোর্ডের মাধ্যমে নিচে নেমে আসা যায়, যদিও ব্যাপারটা অনেকটা স্নোবোর্ডিং এর মতো। এছাড়াও হুয়াকাচিনা গ্রামের আশেপাশের মরুভূমিতে ঘুরে বেড়ানোর জন্য ডিউন বাগি গাড়ি রয়েছে, যেগুলোতে চড়ে চমৎকার রাইড উপভোগ করা যায়। মরুভূমির মাঝে এমন একটি গ্রাম আসলেই আশ্চর্যের বিষয়। প্রকৃতি আমাদের সামনে যে অসংখ্য অনিন্দ সুন্দর সৃষ্টি তুলে ধরেছে তা দেখলে বিস্মিত না হয়ে উপায় নেই।